আসসালামু আলাইকুম। এখন দেখবেন সংবাদ শিরোনাম। সারা দেশে জমজমাট প্রার্থীদের প্রচারণা, ভোটারদের দিচ্ছেন উন্নয়নের প্রতিশ্রুতি, ভোলায় বাকবিতণ্ডার জেরে বিএনপি নওগাঁয় ডাম্প ট্রাক চাপায় প্রাণ গেছে 4 কৃষক সহ 5 জনের, নিহতদের বাড়িতে শোকের পাথর। বগুড়া জেলা বিএনপির সঙ্গে চেয়ারম্যান তারেক রহমানের মতবিনিময়, শাহজাহানপুরে পথসভা শেষে যোগ দেবেন সিরাজগঞ্জ ও টাঙ্গাইলের জনসভায়। সামাজিক মাধ্যমে জমজমাট নির্বাচনী প্রচার, শুধু ফেসবুকে বিভিন্ন প্রার্থীর খরচ অর্ধ লক্ষাধিক, ডিজিটাল প্ল্যাটফর্মে ব্যয়ের সীমাও হিসাবে আনা উচিত বলছেন গবেষক। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এখন দেখবেন বিস্তারিত। প্রচার গণসংযোগে দেশ জুড়ে ব্যস্ত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থীরা। সকাল থেকেই মাঠে বিভিন্ন দলের প্রার্থীরা নানা প্রতিশ্রুতিও দিচ্ছেন। তারা ভোটারদের সামনে তুলে ধরছেন নিজেদের কর্মপরিকল্পনা। নিজ নিজ এলাকায় ধানের শীষের পক্ষে পথসভা, সমাবেশ, লিফলেট বিতরণ ও গণসংযোগ করছেন বিএনপির প্রার্থীরা। জামায়াতের প্রার্থীরাও চালাচ্ছেন প্রচার কার্যক্রম, চাইছেন দাঁড়িপাল্লার পক্ষে ভোট। থেমে নেই অন্যান্য দল ও স্বতন্ত্র প্রার্থীরাও, কর্মব্যস্ত সময় কাটাচ্ছেন তারা। 15টা বছর আমার জীবন থেকে চলে গেছে, একেবারে এই আপনার জেল জুলুম এইসব ঝামেলা নিয়ে। তো এখন আমরা একটা সুযোগ পেয়েছি, আল্লাহ তাআলা আমাদেরকে সুযোগটা দিয়েছেন যে একটা ভোট আসছে, আমরা যে সঠিকভাবে প্রয়োগ করতে পারি তাহলে আমরা সঠিক লোকটাকে বেছে নিতে পারবো। আমরা পরিবর্তন চাই, সে পরিবর্তন কারা আনবে? ওই পূর্বের দুর্নীতিবাদ, চাঁদাবাদ, মস্তান, খুনি, বাটপারদের দ্বারা এই পরিবর্তন আসবে না। মূলত সকাল থেকে কিন্তু আপনার ভোটারদের যারা প্রার্থী রয়েছেন তাদের কিন্তু গণসংযোগ শুরু হয়। বরগুনা কিন্তু নদী বেষ্টিত এলাকা, এবং এই এলাকা যদি বলি যে মূল শহর থেকে প্রার্থীদের অন্যান্য কোনো উপজেলায় প্রচারণায় যেতে হলে কিন্তু সেই পায়রা নদী বা বিষখালী নদী পার হয়ে তারপরে যেতে হচ্ছে। বলতে গেলে এক এক এলাকা থেকে, এক একটি উপজেলা থেকে আরেকটি উপজেলা কিন্তু দুর্গম এলাকা। মূলত এলাকার ভাগ্য উন্নয়নে, তাদের স্বাস্থ্য, চিকিৎসা, কর্মসংস্থান থেকে শুরু করে বিভিন্ন। ভোলায় নির্বাচনী প্রচারণায় বাকবিতণ্ডাকে কেন্দ্র করে বিএনপি জামায়াতের কর্মী সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। সেখানে আহত হয়েছেন উভয় পক্ষের অন্তত 10 জন। সকালে বোরহানউদ্দিন উপজেলার টবগি ইউনিয়নের মুলাইপত্তন গ্রামে এই ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, সকালে গ্রামের বিভিন্ন এলাকায় ভোলা 2 আসনের জামায়াত প্রার্থী ফজলুল করিমের পক্ষে প্রচারণা চালাচ্ছিলেন তার কর্মীরা। চৌকিদার বাড়িতে পৌঁছালে টবগি ইউনিয়ন শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক ইউসুফ ও তার ভাইয়ের সাথে বাকবিতণ্ডা হয় একই ইউনিয়নের জামায়াতের আমির আব্দুল হালিমের। এক পর্যায়ে সংঘর্ষে জড়ায় 2 পক্ষ। নওগাঁর মহাদেবপুরে ডাম্প ট্রাকের চাপায় 4 কৃষক সহ 5 জন নিহত হয়েছেন। ভোরে উপজেলার পাটকাঠি এলাকায় হয় এই দুর্ঘটনা। ফায়ার সার্ভিস জানায়, 2টো ভ্যানে হলুদ ও বেগুন নিয়ে মহাদেবপুর হাটে যাচ্ছিল 4 কৃষক। পথে পাটকাঠি এলাকায় পৌঁছালে একটি ডাম্প ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ভ্যান দুটোকে চাপা দিয়ে সড়কের পাশে খাদে পড়ে যায়। ঘটনাস্থলেই এক ভ্যান চালক সহ নিহত হন 4 কৃষক। খবর পেয়ে মরদেহগুলো উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করে পুলিশ ও ফায়ার সার্ভিস। বিকট শব্দ হয়েছে, বিকট শব্দ হওয়ার পরে বলছে মানুষজন জানার অভাব হয়েছে, তখন দৌড়াদৌড়ি করে চলে আসছিল। এসে দেখি একটি ড্রাম ট্রাক খাদের মধ্যে পড়া, আর উপরে 2টি ভ্যান চার্জার, 2টা ভ্যানের যাত্রী সহ তাদেরকে চাপা দেয়। ঘটনাস্থলে 4 জন এবং হাসপাতালে নিয়ে যাওয়ার পথে 1 জন, 5 জন মৃত্যুবরণ করে। উত্তরবঙ্গে আজও নির্বাচনী প্রচারে ব্যস্ত বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। দুপুরে সিরাজগঞ্জের বেসিক শিল্প পার্কের জনসভায় যোগ দেবেন তিনি। এর মধ্যে সড়ক পথে রওনা হয়েছেন সমাবেশ স্থলের উদ্দেশ্যে। সকালে বগুড়ার হোটেল নাজ গার্ডেনে অনুষ্ঠিত হয় মতবিনিময় সভায়। আর এ সময় বগুড়া 6 সদর নির্বাচনী এলাকায় বিএনপি অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেন চেয়ারম্যান তারেক রহমান। সভায় আসন্ন নির্বাচন সম্পর্কে নানা দিক নির্দেশনাও দেন তিনি। আর ঘণ্টাখানেকের মধ্যেই সিরাজগঞ্জের জনসভায় যোগ দিবেন তিনি। পথে শাহজাহানপুর উপজেলার একটি পথসভায়ও তার অংশ নেয়ার কথা। বিএনপি চেয়ারম্যানকে স্বাগত জানাতে ঢাকা রংপুর মহাসড়কের শাহজাহানপুর এলাকায় জড়ো হয়েছেন নেতাকর্মীরা। আর পথসভা শেষে শেরপুর উপজেলার ধুনট মোড় এলাকায় আরও একটি পথসভায় বক্তব্য রাখতে পারেন তারেক রহমান। এরপর প্রথমে সিরাজগঞ্জ এবং পরে টাঙ্গাইলে নির্বাচনী জনসভায় যোগ দিবেন বিএনপি চেয়ারম্যান।
চেয়ারম্যান তারেক রহমান এই মাত্রই কিন্তু বগুড়ার শাহজাহানপুরের যে পথসভা সেই পথসভার সামনে চলে এসেছেন। তার যে নির্বাচনী প্রচারণার যে গাড়িতে যে বাসটি যেটিতে করে তিনি সারা বাংলাদেশ ঘুরছেন সেই বাস কিন্তু চলে এসেছে। আমরা একটু আপনার মাধ্যমে দর্শকদের দেখানোর চেষ্টা করব। তারেক রহমান হয়তো অল্প সময়ের মধ্যেই এই পথসভার জন্য তিনি এখানে নামবেন। এবং দীর্ঘ 20 বছর পর তারেক রহমান আসছেন সিরাজগঞ্জে। আসলে সিরাজগঞ্জের মানুষ কিন্তু অনেকটাই উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে তারেক রহমানকে বরণ করার জন্য পুরোটাই প্রস্তুত দেখানোর চেষ্টা করে আপনি দেখতে পাবেন। যদিও তারেক রহমান এখন রয়েছেন মাজিরা পয়েন্টে, তারপরে ওখানে বক্তব্য শেষ করে শেরপুরে আসবেন। শেরপুরের পরে মূলত সিরাজগঞ্জে আসবেন। তার আসতে নাগাদ মিনিমাম কমপক্ষে 2:30 থেকে 3টা বেজে যাবে। সেই অপেক্ষায় কিন্তু মানুষ থাকছে না। ইতিমধ্যে কিন্তু মানে এখানে হাজার হাজার মানুষ অর্থাৎ নেতাকর্মী যারা রয়েছেন তারেক রহমানকে এক নজর দেখার জন্য সিরাজগঞ্জের মানুষ তারা কিন্তু অধীর অপেক্ষা করছেন সকাল থেকে। ইতিমধ্যে কিন্তু বিসিক শিল্পনগরীতে নেতাকর্মীদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যাচ্ছে এবং তারা কিন্তু এসে উপস্থিত হয়েছেন তাদের প্রিয় নেতাকে এক নজর দেখার জন্য। কারণ দীর্ঘ 20 বছর ডিজিটাল প্ল্যাটফর্মে জমে উঠেছে নির্বাচনী প্রচারণা। শুধু ফেসবুকে রাজনৈতিক বিজ্ঞাপনে প্রায় 65 লাখ টাকা খরচ করেছেন বিভিন্ন প্রার্থী। বিনিয়োগে এগিয়ে বিএনপি ও জামায়াতে ইসলামী। দলীয় পেজের বাইরে প্রচারণা চলছে সমর্থকদের অ্যাকাউন্ট থেকেও। প্রার্থীরা বলছেন সামাজিক মাধ্যমে শুধু এলাকার ভোটারের কাছে বার্তা পৌঁছানো কঠিন, বাড়তি ব্যয় হচ্ছে কন্টেন্ট নির্মাণেও। যদিও ডিজিটাল প্ল্যাটফর্মে ব্যয়ের সীমা তদারকি নিয়ে প্রশ্ন আছে গবেষকদের। আমরা সরকার গঠনে সক্ষম হলে ফ্যামিলি কার্ড চালু করব। আইন শৃঙ্খলার পরিবেশ যাতে ঢাকা 11 এলাকায় ভালো থাকে সেজন্য উদ্যোগ গ্রহণ করব। নির্বাচনের আগে সোশ্যাল মিডিয়া এখন যুদ্ধক্ষেত্র। পোস্টার, লিফলেট, ব্যানারের বদলে প্রার্থীদের লড়াই চলছে ভিডিও, গ্রাফিক্স, লাইভ আর রিলস দিয়ে। কিছু ডলার খরচ করলেই ভোটের দাবি চলে যাচ্ছে 13 কোটি ইন্টারনেট গ্রাহকের কাছে, যার মধ্যে 6.5 কোটি ফেসবুক, 5 কোটি ইউটিউব আর বাকিরা ইনস্টাগ্রাম আর টিকটক ইউজার। আবার প্রার্থী বা তার দলের ফলোয়ারদের সংখ্যাও নেহায়েত কম নয়। ডিজিটাল প্রচারণায় এবার তাই জনবল নিয়োগ করেছেন প্রায় সব প্রার্থী। দিনরাত কন্টেন্ট নির্মাণে ব্যস্ত ভিডিও এডিটর, গ্রাফিক্স ডিজাইনার, এআই প্রম্পট ইঞ্জিনিয়ার আর এসইও পেশাদাররা। প্রচারণায় ছোট ভিডিও, গান, নাটক, সাক্ষাৎকার, জনসভা কিংবা মিমস কিছুই বাদ পড়ছে না। প্রার্থী নিজস্ব টিমের বাইরে কাজ করছে রাজনৈতিক দলের ডিজিটাল কর্মীরাও। আর এসব বুস্ট বা টাকা দিয়ে প্রমোশনের কাজ করছে বিজ্ঞাপনী সংস্থা বা অনলাইন বিপণন বিশেষজ্ঞরা। ইচ্ছা করলেই কোনো একজন প্রার্থীর বিরুদ্ধে অন্য প্রার্থী অথবা চেনা যায় না, জানা যায় না এরকম একটা গুপ্ত জায়গার থেকে বা সুপ্ত জায়গার থেকে নেতিবাচক প্রচারণা করে প্রার্থীর ইমেজ নষ্ট করার একটা অপচেষ্টাও আছে। এই অপচেষ্টাটা কোনো রোধ করার দরকার আছে। সেটা না হলে ভোটার, এলাকার জনগণ বিভ্রান্ত হচ্ছে। গুগল আছে, ইউটিউব আছে এবং আদার্স যেগুলো আছে সেখান থেকে ফাইন্ড আউট করা কে কি করছে এটা আসলে কঠিন হবে। এটা নির্বাচন কমিশনের জন্য কঠিন হবে। আমরা যারা প্রতিদ্বন্দ্বী আছি আমাদের এটা ফাইন্ড আউট করা ইটস সো ডিফিকাল্ট। অনলাইন